ভাইয়া পরের নামে একটা মিস্টেক হয়েছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা? হ্যাঁ, এদিকে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন। এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। হ্যাঁ, তাও আমার কেন আসতে হইলো, তাও আবার এই সিলি ম্যাটারে? হ্যাঁ সরি, অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম তো তাই ঝামেলা গেছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের কয়টা ছবি তুলে দেন তো। এটা একটা ছবি হলো, এর থেকে তো আমার আইফোনের ছবি ভালো আসে। ভালো আসে। বান্টি ক্যামেরাটা দে, পিছিয়ে যান একটু, স্মাইল। ওয়াও ভাইয়া আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। আপনার ফোনে যদি এই ক্যামেরা থেকে বেটার ফটোস ক্যাপচার করা যেত তাহলে এই ইভেন্টে এই ক্যামেরা না আপনার ফোন ইউজ করা আপনি দিয়ে দেবেন। ওকে ছবিগুলো দিয়ে দিস, চলে যাচ্ছে। না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হয়ে বেশি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতেছো, আবার আমার নিজের ছবি তুলে দিচ্ছ, আর এদিকে বাবাকে বলে রাখছি আসলে তোমাকে দেখা করা। এখন সেই যদি অবস্থা তোমাকে দেখে কি হবে একটা ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আমি সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? হ্যাঁ, এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার জন্য এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রায়ন অনেক হয়েছে, তুমি আর তোমার এই ফালতু। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আর চাই না, বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করো, ওর কিন্তু ওর সাথে কথা বলবে। এখন আমি তো এটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপার? তোমার কিচ্ছু করার নেই। তুমি তাকে তাকে দেখো, আর তুমি অনেকদিনের সামনে বিয়ে করে নিয়ে যান, তখন একটু ছবি তুলছো। এই তোমার কি আমার এক্সের সম্বন্ধে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হাতে রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলো কি উত্তর দেবো আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। যত দুই বেলার খাবার, অসাধারণ খরচটা, আসলে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না? এই তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বলে আসতেছে। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে তখন আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইল? কোথা থেকে আসে এটা তোকে বলবা? এই তুই এখানে কি করছিস? কত কাজ করে আছে ওখানে? ওয়ালাইকুম আসসালাম। মায়ের সাথে যোগাযোগ করছো? না, কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। ওকে, দেখতেছি। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে। তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে? হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবো। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল, আর তাছাড়াও তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে? আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাব। উবার? তুমি নিজে ড্রাইভ করে যাবা? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? উবার ছাড়া আমি গাড়ি কোথায় পাবো? কোথায় বাবা মানে? ম্যানেজ করো। ও কেন যাবে? তোমার ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করে ছেলের বিয়ে করলেই ভালো হতো। বাবা! গাড়ির থেকে মনে পড়লো, গাড়িটা আমার একটু লাগতো বুঝলি, খুব আর্জেন্ট। ও আচ্ছা, এই কাহিনী। গাড়ি লাগিয়ে দেখতে এখন আমাকে ফোন দিয়েছে, এখন গাড়ি দেওয়া যাবে না, বাবা রাগ করবে। ও আচ্ছা, আমি স্বার্থপরের মতো কাজ করছি না। আর তুই যে 25,000 টাকা নিয়ে দুদিন পর দিন নিয়ে 2 মাস চলে গেছে, যে গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা ভাঙছিস সেই গার্লফ্রেন্ডটাও চলে